প্রতিষ্ঠাতা গুণাগার বলে সেই দলে আমরা আসলে মারতে পারি না। প্রমাণ সহ যদি চান মূল কিতাব তাফসীরুল কোরআন দেখে নিতে পারেন। দ্বিতীয় কথা হলো নবীর সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। কোরআনে কারীমে আল্লাহ 3-4 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নবীর সাহাবীরা সত্যের মাপকাঠি এবং হে ঈমানদারগণ তোমরা আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনো। কিন্তু তাফসীরুল কোরআনে জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা যিনি উনি তার তাফসীরুল কোরআন 4টা কিতাব তিনি লিখেছেন সাহাবায়ে কেরামের সমালোচনা করেন। আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এরা জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, আর উনি বলতেছেন উনি সমালোচনার ঊর্ধ্বে নয়, এদেরকে সত্যের মাপকাঠি মানা যাবে না। তাহলে এই দলে বলবেন এর উনি 40 বছর আগে বলেছেন। আমি একটা কথা বলতে চাই, 40 বছর আগে গত বছরে জামাতে ইসলামের একেবারে বড় বড় উলামায়ে কেরামের সামনে মাওলানা আহমদ থানাইগেটের মাওলানা আহমদ একজন সাহাবী হযরত উসমান এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এমন নেককারজনক ভাষা ব্যবহার করেছেন যার কারণে সমস্ত উলামায়ে কেরাম থানাইগেটে আমরা প্রতিবাদ করেছি। কিন্তু এই প্রতিবাদে এই জামাতে ইসলাম জনতা গণের থানাইগেটরা আমাদের বিরুদ্ধে আমাদের অনেক উলামায়ে কেরামকে এবং যে হরিপুর বাজার মাদ্রাসার মুফতি সাহেবকে হত্যার হুমকি দিয়েছেন। আর এই বিচারটা যিনি করেছেন যিনি আবার এই বিচার করেছেন উনি আমাদের আরিফুল হক চৌধুরী সাহেব। দরগা মাদ্রাসায় বসে ওরা যে সময় দেখছে আর পারবে না তখন তারা ক্ষমা চাইছে গিয়া যে আমরা যে হুমকি টমকি দিছে আমরা ক্ষমা চাইলাম, তাহলে একটু অন্যরকম হয়ে যাইতেছে। এই আরিফুল হক চৌধুরী সাহেব এটা সমাজের মুসলমান সাক্ষী। যাই হোক আমরা আমাদের নবীর পক্ষে যারা নবীর বিরুদ্ধে নবীকে গুনাহগার বলে এই মার্কা আমরা শুনে মারবো মারতে পারি মারতে পারি না। সাহাবী সম্পর্কে যারা দুষ্প্রচার করে এদের ফলে আমরা ভোট দিতে পারি না। এজন্য সাথে সাথে বলে আমাদের জনতা গণরা বঞ্চিত অবহেলিত যাদেরকে আমরা ভোট দিয়েছি আমরা কোনো উন্নয়ন পাইনি। এজন্য আরিফুল চৌধুরী সাহেবের ভাষায় তিনি আমার হাতে ধরে বলেছিলেন, ওই দিন হাতে ধরে বলেছিলেন যে আমি যদি যাইতে পারি তাহলে 300 আসনের সদস্য যারা যেখানে উন্নয়ন করবে আগামী 5 বছর মানে হুজুর এই জায়গায় বসে আসে বলবেন যে আমার সবার চিন্তা আমি বেশি উন্নয়ন চিন্তা করেছি। যদি আমরা দরবারে আসতে চাই ওনার পক্ষে আমরা ভোট দিতে রাজি আছি না ইনশাআল্লাহ। তৃতীয় কথা হলো জনদরদি যিনি জনসেবক যিনি মানবিক কারণে জনসেবা করেন উনি কোনো দল দেখে জনসেবা করেন না। আপনারা সবাই জানেন আমার ভাই হারুন রশিদের বাড়ি একেবারে উল্টায় নিয়ে গিয়েছিল। তো আমরা ওনাকে বলছিলাম উনি সব মেনটেন করে নিয়েছেন। পরবর্তীতে আমি যোগাযোগ করলে একজন দলের না বলে ওই বাড়িতে আমাদের দলীয় মানুষ নাই সেজন্য দিতে পারলাম না। মানবিক সেবা দেওয়ার জন্য যিনি দল দেখেন ওনাকে কি করতে পারি না আমরা ভোট দিতে পারি না। এখন আমাদের একটাই দাবি আমাদের এলাকার আমাদের বঞ্চিত জনতার উন্নয়নের জন্য আগামী 12 তারিখে আমরা আরিফুল হক চৌধুরী সাহেবের মার্কাকে বিজয় করে আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ।